যেহেতু আমরা সবকিছু জেনে গিয়েছি, আমাকে প্ল্যান বিতে যেতে হবে মা। আমি আমার শেহজাদের সাথে থেকে গোপনে ট্রিটমেন্ট চালাবো, যেভাবে হোক আমার শেহজাদকে আমি সুস্থ করে ছাড়বো। আমি সব স্মৃতি ফিরিয়ে আনবো, আমাকে আনতেই হবে। গোলামের যত অতীত, তার অগাধ টাকা, অগাধ ক্ষমতা, সবই চাপা পড়ে আছে স্মৃতি হারানোর এই খেলায়। যদি কখনো স্মৃতি ফিরে আসে, কি হবে আমি নিজেও জানি না। ঝিকিমিকি করে প্রাণ জুড়িয়ে যায় স্নিগ্ধ হাওয়ার ঘোরে, এই পথ যেন স্বপ্নে। কি করলি তুই এটা? চাকরের বাচ্চা, হ্যাঁ কি করলি তুই এটা? তুই জানিস আমার শাড়ির দাম কত? সরি আম্মা, আমি ইচ্ছা করে ফালাইনি, আমি হোঁচট খেয়ে পড়ে গেছি, আমার মাফ করে দেন মা। সরি? কিসের সরি? তোকে না এইভাবে সকাল বিকাল মারা উচিত, তাহলে তুই বুঝতে পারবি যে ভুলের ফলাফল কি হয়। আমার এত দামি শাড়ি এখন এটা কি মন চাচ্ছে স্যান্ডেল না করে দাঁড়ান, হাওয়ার ঘোরে, এই পথ যেন স্বপ্নে। আপনি ওর সাথে এমন ব্যবহার করছেন কেন? কি করেছো? কি করেছে দেখ, আমার এত দামি শাড়ি তার উপরে চা ফেলে দিয়েছি। তো কি হয়েছে? এই ছোট্ট একটা ভুলের জন্য আপনি ওর সাথে এমন করবেন? আপনারা কি ভুলে গেছেন ও কিন্তু এবারের জামাই? মন যে হারায় বারে বারে রূপালী মেঘের ছায়ায়, সবুজ ধানের আজ ওর গায়ে হাত তুলেছেন, আমি কিচ্ছু বললাম না, কিন্তু নেক্সট টাইম ওর গায়ে আবার হাত তুললে আমি কিন্তু ছাড়বো না। হাওয়ার ঘোরে, এই পথ যেন তুই একটা সামান্য চাকরির জন্য আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছিস? কি করবি তুই? হ্যাঁ, নেক্সট টাইম যদি ওর গায়ে হাত তুলি কি করবি তুই? ওই হাত আমি ভেঙে দিব। ছায়া ঘেরা এই গায়ে, মন যে হারায় বারে বারে রূপালী মেঘের ছায়ায়। চলো গোলাম। ধানের ক্ষেত রোদে ঝিকিমিকি করে প্রাণ জুড়িয়ে যায় স্নিগ্ধ হাওয়ার ঘোরে, এই পথ যেন স্বপ্নের মন ভরে ওঠে সুরে। দেখলি দেখলি, হ্যাঁ ঋতু, ঋতু গোলামের জন্য আমার সাথে কি আচরণ করলো? হ্যাঁ, একটা 2 পয়সার চাকর, তাকে নাকি এখন জামাই আদর করতে হবে। থাক না মা, মেঘের ছায়ায় এখন গোলামকে গোলামের মতো থাকতে দাও। রোদে ঝিকিমিকি করে ওখানে চিন্তা করো না, জুড়িয়ে যায়। এখন ওর পেছনে লেগো না। কি বলছো তুমি? গোলামকে তো এর জবাব দিতেই হবে। এসব মানুষ শক্তের ভক্ত, নরমের জম, যত লাই দিবা তত মাথায় উঠবে। শ্যামল পথের কোথায় গিয়েছিলে তুমি? ছায়া ঘেরা এই গায়ে, মন যে হারায় মায়ের কাছে। আমাকে না বলে তুমি যখন তখন যেখানে সেখানে যাওয়ার অনুমতি তোমাকে কে দিয়েছে? মাই লাইফ মাই রুলস। কি করে আপনি ভুলে যাবেন না আমি আপনার গোলাম না, স্নিগ্ধ হাওয়ার ঘোরে, এই বরং আমি আপনার মালিক। ইভেন আপনি আমার ভারপ্রাপ্ত কর্মচারী। শ্যামল পথের বাঁকে ছায়া ঘেরা এটা কি হলো? মন যে হারায় বারে বারে রূপালী মেঘের ছায়া। আমি দেখছি কি হয়েছে। সবুজ ধানের ক্ষেত আমার অফিসে যেতে হবে, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। প্রাণ তোমরা মাথা ঠান্ডা করো। জুড়ায় স্নিগ্ধ হাওয়ার ঘোরে, এই পথ যেন স্বপ্নের মন ভরে ওঠে সুরে। শ্যামল পথের বাঁকে ছায়া ঘেরা এই গায়ে, মন যে হারায় বারে বারে রূপালী মেঘের ছায়ায়। সবুজ ধানের ক্ষেত রোদে ঝিকিমিকি করে প্রাণ জুড়িয়ে যায় স্নিগ্ধ হাওয়ার ঘোরে, এই পথ যেন স্বপ্নের মন ভরে ওঠে সুরে। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। জি আঙ্কেল, আমাকে চিনতে পেরেছেন? আমি শেহজাদের ওয়াইফ ফাতেমা বলছি। হ্যাঁ, চিনতে পেরেছি।
বলো মা, কি মনে করে আমাকে হঠাৎ স্মরণ করলে? কোনো সমস্যা? আঙ্কেল, আপনি কি জানেন শেহজাদ 4 থেকে 5 মাস আগে স্মৃতিশক্তি সব হারিয়ে ফেলছে। ওর কিছু মনে নেই আঙ্কেল। ইভেন ও এখন মির্জা পরিবারে গোলামের চাকরি করছে। হ্যাঁ জানি, আমি সব খবরই পেয়েছি। কি জানেন মানে? আঙ্কেল, আপনি সবকিছু জেনে এখনো কিচ্ছু করছেন না? কে বলেছে আমি কিছু করছি না? শোনো, আমার লোকেরা সব সময় ছায়ের মতো শেহজাদের সাথে লেগে আছে। কেউ যাতে ওর কোনো ক্ষতি না করতে পারে, ওরা সেই খেয়াল রাখছে। কিন্তু আঙ্কেল, এই ব্যাপার কতদিন বলেন? দাউদ খান কতটা ভয়ঙ্কর মানুষ সেটা তুমি নিজেও জানো। দাউদ খানের লোকেরা ভেবেছে শেহজাদ মারা গেছে। তাদেরকে বুঝতে দেয়া যাবে না যে শেহজাদ এখনো বেঁচে আছে। আর যেহেতু শেহজাদ একটা নতুন পরিচয় পেয়েছে, ওকে আপাতত ওখানেই থাকতে দাও। আর ওটাই ওর জন্য সেফ জায়গা। শোনো মা, যতদিন শেহজাদের স্মৃতি ফিরে না আসে ততদিন কিছুই করা যাবে না। ঠিক আছে, আমি শেহজাদের স্মৃতিশক্তি সব ফেরাবো। তবে আঙ্কেল, আপনার একটা হেল্প লাগবে। ঢাকায় সবচেয়ে ভালো যে নিউরোলজিস্ট আছে, আপনি তাকে ঠিক করে দিবেন। আমি শেহজাদের চিকিৎসা করাবো। তাহলে তো খুবই ভালো হয়। ঠিক আছে, আমি সব কিছু ঠিক করে দিচ্ছি। তুমি সময় মতো শেহজাদকে সেখানে নিয়ে যাও। থ্যাংক ইউ। ঠিক আছে। ছায়া ঘেরা এই গায়ে মন যে হারায় বারে বারে রূপালী মেঘের ছায়ায়। সবুজ ধানের ক্ষেত